খুব খিদা লাগছে। ঘরে কি সিরামুড়ি কিছু আছে? আলাউদ্দিনের দোকান থেকে বাকি সদাই আনছো। গত 2 দিন তো ঘরে কোনো বাজারই ছিল না। আর সিরামুড়ি তো আমার জন্য বিলাসিতা। একটু অপেক্ষা করো, ভাত বসায় দিতে আসি, ডাল ভাত খায়ও। না না, ভাত রান্না হইতে হইতে অনেক সময় লাগবে। আমার তো অনেক বেশি খিদা লাগছে। আচ্ছা আমি না, তোমার কাছে কি 10-20টা টাকা হইব? দোকানে যায় রুটি কলা খামু। আমার কাছে 1 টাকাও নেই। এই দুলা ভাই, আপনি কি লজ্জা করে না? দুঃখের সাগরে ভাসতাছি রে ভাই, হঠাৎ লজ্জা লাগবো কেন? এই যে আফারে থিয়া 1 লাখ রুটি খেতে চাইছেন। আমি না, তুমি আমার মাফ করে দিও। আসলে আমার খিদা লাগছে তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নিয়ে নাটকের নতুন পর্বের আসল ঘটনা, যা শুনলে চোখের পানিতে আপনার বালিশ ভিজে যাবে। আজ আমরা শুরু করছি গল্পের সবচেয়ে কষ্টের ও বাস্তব দিক দিয়ে, গরিবের গল্প দিয়ে। কারণ এই অংশটাই পুরো কাহিনীর আবেগকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। এই পর্বের শুরুতেই আমরা দেখি সালাউদ্দিন আর আমেনার জীবন কতটা কঠিন হয়ে গেছে। একসময় তারা ছিল পরিবারের অংশ, যেখানে ছিল হাসি, আনন্দ আর একসাথে থাকার অনুভূতি। কিন্তু এখন তাদের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ঘরে খাবার নেই, বাজার করার মতো টাকা নেই, এমনকি বিদ্যুৎ পর্যন্ত নেই। অন্ধকার ঘরে গরমে কষ্ট করে রাত কাটানোই তাদের দৈনন্দিন জীবন। এই অবস্থাটা শুধু দারিদ্র্য না, এটা একেবারে বেঁচে থাকার সংগ্রাম। সালাউদ্দিনের কষ্টটা আরও গভীর, কারণ একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সে চায় পরিবারের জন্য কিছু করতে, কিন্তু তার হাতে কোনো কাজ নেই, আয় নেই। এমন একটা মুহূর্ত আসে যখন সে শুধু 10-20 টাকা চায় একটু কিছু খাবার জন্য, কিন্তু সেটাও পাওয়া যায় না। এই দৃশ্যটা খুব সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে একজন মানুষের ভেঙে পড়া আত্মসম্মান আর অসহায় বাস্তবতা। তবুও আমেনা তাকে দোষারোপ করে না, বরং পাশে থাকার চেষ্টা করে, যা তাদের সম্পর্কটাকে আরও শক্তিশালী করে তোলে। এই অভাবের মধ্যেও সবচেয়ে সুন্দর জিনিস হলো তাদের মানসিকতা। তারা রুটি আর কলা খেয়েও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখায় যে অভাব তাদের ভেঙে দিতে পারেনি, বরং তাদের বিশ্বাস আর মানবিকতা এখনও অটুট আছে। কিন্তু এই গরিবের পেছনে শুধু ভাগ্য দায়ী না, এর সাথে জড়িয়ে আছে পরিবারের ভেতরের দূরত্ব। নিজের মানুষদের থেকেই আলাদা হয়ে যাওয়ার কারণে তারা কোনো সাহায্য পাচ্ছে না। একসময় যে পরিবারের সবাই একসাথে খেত, আজ সেই পরিবারই তাদের জন্য বন্ধ হয়ে গেছে। এই বিচ্ছিন্নতায় তাদের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে। এরপর গল্প ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়। আমরা দেখি একই পরিবারের ভেতরে অদ্ভুত আচরণ। দাওয়াত দিয়ে ডাকা হচ্ছে, আবার অপমান করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এই দ্বিমুখী আচরণ থেকেই বোঝা যায় এখানে শুধুই আবেগ না, এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কারণ। এই জায়গায় এসে সবচেয়ে বড় টুইস্ট আসে সোনার মূর্তি পাওয়ার ঘটনাটি দিয়ে। এই একটি ঘটনা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। বিষয়টা গোপন রাখা হচ্ছে, আর এখান থেকেই সন্দেহ তৈরি হয় যে পরিবারের আচরণের এই পরিবর্তন আসলে এই গোপন সম্পদের কারণেই কিনা। কারণ যখন সম্পদের প্রশ্ন আসে, তখন সম্পর্কও অনেক সময় পিছিয়ে পড়ে। একই সাথে এই পর্বে মানুষের বাস্তব চেহারাও উঠে আসে। যখন সালাউদ্দিন কাজের খোঁজে বের হয়, তখন কেউ তাকে সাহায্য করার বদলে নিয়ে মজা করে ঘোরায়। এই জিনিসটা খুব বাস্তব, কারণ সমাজে দুর্বল মানুষকে অনেক সময় ব্যবহার করা হয়, তাদের পরিস্থিতির সুযোগ নেওয়া হয়। সব মিলিয়ে এই পর্ব আমাদের দেখায় গরিবই শুধু অর্থের অভাব না, এটা মানসিক চাপ, সম্পর্কের ভাঙন আর জীবনের কঠিন পরীক্ষার একটি বড় অংশ। এর সাথে যখন যোগ হয় লুকানো রহস্য, গোপন সম্পদ আর পারিবারিক দ্বন্দ্ব, তখন গল্পটা আরও গভীর হয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পারি এই কঠিন বাস্তবতা থেকে সালাউদ্দিন কিভাবে বের হওয়ার চেষ্টা করে, পরিবারের ভেতরের লুকানো সত্যগুলো ধীরে ধীরে প্রকাশ পায় কিনা, আর এই ভাঙা সম্পর্কগুলো কোনোদিন ঠিক হয় কিনা। তাই চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ সামনে আসছে আরও বড় চমক, আরও গভীর রহস্য আর আরও আবেগঘন মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।